মানুষের আশীর্বাদে যখন 50 লক্ষ আগে করতে পেরেছি, 12 লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে, আরও 24 লক্ষ যেটা বাকি থাকবে আমি 2-3 বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। আমার টাকাটা সংকুলন করতে। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার আগে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। এছাড়া বাংলা আবাস যোজনার উপভোক্তার সংখ্যা 11 লক্ষ ছিল, সেটাকে 1 লক্ষ বাড়িয়ে 12 লক্ষ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে ব্যাংকে টাকা পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বিস্তারিত আপডেট জেনে নিই। ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক নবান্ন। এবার বাংলা আবাস যোজনার অনুদান প্রদানের আগে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মূলত যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে ছাঁকুনির মতো। অ্যাকাউন্ট নম্বরের মতো আইএফসি কোড খতিয়ে দেখা হচ্ছে নিখুঁতভাবে। জামতারা গ্যাংয়ের জালিয়াতি রোখার পাশাপাশি স্বচ্ছতা দায়বদ্ধতার প্রতি প্রশাসনিক তাগিদ বেশ লক্ষণীয়। উচ্চশিক্ষায় অনলাইন শিক্ষাকে বানচাল করতে জামতারা গ্যাং যত চড়াগুপ্ত হানা দেওয়ায় নবান্ন আর্থিক অনুদান প্রদানে সতর্ক অবলম্বন করছে। ট্যাব জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে আরও সজাগ বাংলার সরকার। বাংলা উন্নয়নের স্বার্থে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে নিখুঁতভাবে। উল্লেখ্য, এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন 11 লক্ষ মানুষকে আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার ক্ষেত্রে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আরও 1 লক্ষ উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ আবাস যোজনার ক্ষেত্রে 12 লক্ষ মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আরও 24 লক্ষ বাকি রয়েছে তাদেরও আবাস যোজনার অন্তর্গত করা হবে সমীক্ষার পর। কেন্দ্র বঞ্চনা করায় রাজ্য সরকার সুখী গৃহ নির্মাণের নিকষ কাজ স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে সম্পূর্ণ করতে উদ্যোগী। আবাস যোজনার ক্ষেত্রে নাম হবে বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি, কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবেই নিজেরই বাংলার বাড়ি প্রকল্পে মানুষকে বাড়ি করে দেবে। 15 ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পে ন্যায্য প্রাপক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, ন্যায্য প্রাপকদের সমস্ত তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, একজন উপভোক্তার যাতে তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে টাকা পেতে দেরি না হয় বা তাদের কোনো রকম হয়রানির মুখোমুখি হতে না হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রত্যেক জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত দপ্তরের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে টাকা ছাড়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব দিচ্ছে নবান্নের শীর্ষ আধিকারিকরা। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।